বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম দ্বিতীয় স্কন্ধ অথ প্রথম অধ্যায় ধ্যান বিধি এবং ভগবানের বিরাট রূপের বর্ণনা। শ্রীশুক উবাচ বরিয়ানেশ তে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিৎসম্মত পুংসাম শ্রোতব্যাদিষু পর। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, লোককল্যাণের পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম। মানুষের শ্রোতব্য, স্মর্তব্য ও কীর্তিতব্য বিষয়সমূহের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয়। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম। পরীক্ষিত মহারাজ উনি শুকদেব প্রভুর কাছে প্রশ্ন করলেন, আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি? সে তখন কি স্মরণ করবে, কি জপ করবে, কি কীর্তন করবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুকদেব প্রভু বর্ণনা করছেন যে তুমি যে প্রশ্ন করেছ এই প্রশ্ন অতি উত্তম প্রশ্ন। এই সংসারে জীব নানা রকম প্রশ্ন করে, নানা রকম কামনা বাসনা নিয়ে তারা উপস্থিত হয় সাধুর কাছে। কিন্তু তুমি ভিন্ন, তুমি নানা রকম জাগতিক প্রশ্ন না করে এমন এক প্রশ্নের অবতারণা করেছ, এমন কিছু প্রশ্ন আমার কাছে করেছ যে প্রশ্নগুলি সকলের করা উচিত। এই জন্য এখানে এই শব্দের অবতারণা করা হয়েছে, অতি উত্তম প্রশ্ন। এবং আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয়। যারা আত্মজ্ঞানী সেই সমস্ত মহৎ ব্যক্তিগণের কাছে এই প্রশ্ন অতীব আনন্দের। হে রাজেন্দ্র, যেসব গৃহস্থ দিবারাত্র পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে, আত্মস্বরূপ জ্ঞান শূন্য সেই গৃহস্থদের বলার, শ্রবণ করবার, চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে। তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায়। রাত্রিতে নিদ্রা ও স্ত্রীবিলাস এবং দিবাভাগে ধন উপার্জন ও স্ত্রী পুত্রাদি পোষণেই তাদের জীবন অতিবাহিত হয়। যেটা আমরা সবসময় পড়ি, কি লেখা আছে? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, তারপর না ভজিনু রাধাকৃষ্ণ চরণার বৃন্দে। তো রাত্রি যায়,
স্ত্রী বিলাস আর নিদ্রায়, আর দিন যায় স্ত্রী পুত্রাদির ভরণ পোষণ এবং ধন উপার্জনে। সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয়, সেই সব দেহ স্ত্রী পুত্রাদি সবই অসার, কেবল অসৎ অর্থাৎ নশ্বর। এগুলিকে কি বলা হয়েছে? অসার বা নশ্বর বলা হয়েছে। কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভ্রূক্ষেপ করে না। যেটা ঠাকুর মহাশয় বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায় কত শত, আপনারে হও সাবধান। চোখের সামনে স্ত্রী পুত্র পরিজন সকলেই মৃত্যুবরণ করছে, তারপরেও আমরা সাবধান হচ্ছি না, হতে পারছি না। তো এখানে এই কথাই বলা হয়েছে। অতএব হে পরীক্ষিত, অভয়পদ প্রাপ্তি অভিলাষী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলাকীর্তি শ্রবণ কীর্তন ও স্মরণ করা একান্ত আবশ্যক, কর্তব্য। প্রশ্ন ছিল কার কথা, কি শ্রবণ করবে, কি কীর্তন করবে, কি স্মরণ করবে, এটাই তো প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরে উনি কি বললেন? কার কথা শ্রবণ করবে? শ্রীকৃষ্ণের লীলা কথাই শ্রবণ করবে, শ্রীকৃষ্ণের গুণগাথাই বর্ণনা করবে, তাকেই স্মরণ করবে। জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয়। এটি হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য কি? সবসময় আমাদের এটা মনে রাখতে হবে, জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথ পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা উচিত যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরকে স্মরণ করা যায়, স্মরণ করা যায়। তো মৃত্যুর সময়ে কি করে ভগবানের কথা স্মরণ হবে? মৃত্যুর সময়ে যদি কারো শ্রীকৃষ্ণের কথা স্মরণে আসার এরকম আনার ইচ্ছে থাকে যে আমার স্মরণে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ আসুন, তাহলে এই যে স্মরণীয়, কীর্তনীয়, বন্ধনীয়, জপ্য, আদরণীয়, ভজনীয়, শ্রোতব্য যাই বলি না কেন, সমস্ত কিছুর সাথে কৃষ্ণকেই যুক্ত করতে হবে, আর কিছু নয়। কেননা আন বিষয় যদি, অসার বিষয় যদি এখানে যুক্ত হয়ে যায়, হতে পারে মৃত্যুর সময়, হতে পারে নয়, এটাই সত্য, মৃত্যুর সময় ওইটাই স্মরণে আসবে। আর যখন ওইটাই মৃত্যুর সময় স্মরণে আসবে, তখন আর দুঃখের সীমা পরিসীমা থাকবে না, সবকিছুই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। হে পরীক্ষিত, ব্রহ্মনিষ্ঠ মুনিগণ বেদবিহিত বিধি নিষেধাত্মক কর্ম সকল থেকে নিবৃত্ত হয়েও প্রায়শ শ্রীহরির গুণকীর্তন আনন্দে মগ্ন হন। ব্রহ্মনিষ্ঠ মুনিগণ সবকিছুই তো ত্যাগ করেছেন, তো ইনারা পর্যন্ত ভগবানের কথা শ্রবণে, তার কীর্তনানন্দে মগ্ন হন। ভগবানের ভক্তদের তো কোনো আসক্তি নেই, ওনারা পর্যন্ত ভগবানের নাম গুণ লীলায় আসক্ত হয়ে যান। তো ভগবানের কেমন নাম গুণ লীলার কেমন শক্তি, পাওয়ার কত। দাপর যুগের শেষ ভাগে ভগবদ রূপ অথবা বেদ তুল্য
এই শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিতৃদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম। কে বলছেন এই কথা? কে বলছেন? শুকদেব প্রভু, শুকদেব গোস্বামী এই কথা বলছেন। আমি আমার পিতার কাছে এই ভাগবত অধ্যয়ন করেছিলাম। তো কেমন পিতার আবশ্যক পৃথিবীতে? এই রকম পিতাই তো সবার কাম্য। এর জন্য তো ভক্তগণ সদা সর্বদা ভগবানের কাছে এই প্রার্থনা করে যাচ্ছেন, প্রভু এই কৃপা করুন যাতে কি হয়, আমার মাতা পিতা যাতে এই পৃথিবীতে এসছি, আরো তো আসতে হবে, তো যাতে কৃষ্ণ ভক্ত মা বাবার ঘরে জন্মগ্রহণ করতে পারি, তাহলে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার সুযোগ লাভ হবে, ভগবানের ভজন করার সুযোগ লাভ হবে, নতুবা সম্ভব নয়। আমায় আবার যদি পাঠাও ভবে, আছে না, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও তাই, এই কথাটা এখানে বলা হয়েছে। হে রাজর্ষি, নির্গুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে পড়েছি। এই কারণেই আমি এই পুরাণ অধ্যয়ন করেছি। অর্থাৎ শুকদেব প্রভু কি ভেবে এই পুরাণ অধ্যয়ন করলেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ? এই ভাবনাটা কি? ওই যে আগে বললাম যে মুনি ঋষিগণ সর্বস্ব পরিত্যাগ করেছেন, ওনারা পর্যন্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলার প্রতি আসক্ত হয়ে যান। তুমি পরম বৈষ্ণব, তাই আমি তোমাকে এই ভাগবত শোনাবো। এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্তবৃত্তি দ্বারা শ্রীকৃষ্ণ চরণে শীঘ্রই অনন্য প্রেম লাভ হয়। ঐহিক বা পারত্রিক কোনো ইচ্ছা থাকলে অথবা সংসারকে দুঃখরূপ মনে করে বৈরাগ্যযুক্ত চিত্তে যে নির্ভয় মোক্ষ প্রাপ্তি কামনা করে, সেই রকম সাধকদের অথবা যোগসিদ্ধ জ্ঞানীদের পক্ষেও সমস্ত শাস্ত্রেরই নির্দেশ হলো ভগবান নাম সংকীর্তন। সমস্ত কিছুর সমাধান কিসে? নাম সংকীর্তনে। এই সংসারে নিজ কল্যাণ সাধন পথে অসতর্ক মানুষের দীর্ঘ আয়ু তার অজান্তে বৃথাই অতিবাহিত হয়। অর্থাৎ আমরা এটা অনুভবও করি না, আমরা এটা জানিও না, আমাদের আয়ু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে কি লাভ? কিন্তু জীবন বৃথা কাটছে এই জ্ঞান হলে সেই মুহূর্তকাল সময়ও বৃথা ব্যতীত দীর্ঘকাল থেকে শ্রেষ্ঠ। যদি কারো মনের মধ্যে একবারের জন্য জাগে আমার জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে, সে ভজন করুক আর না করুক, এই যে এত সময় তার নষ্ট হলো, এই জ্ঞানটা যে তার হয়েছে, একবারের জন্য যে সে মুখে বলেছে আমার জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে, এই দুঃখ যদি সে করে, তাহলে এত এত বৎসর যে তার নষ্ট হলো, এই সময়ের থেকে শুধুই বলা কথাটার সময় শ্রেষ্ঠ। কেমন কথা বললেন? কারণ সেই সময়টুকু দিয়ে নিজের আত্মোন্নতির চেষ্টা তো করা যেতেই পারে। রাজর্ষি খট্টাঙ্গ তার আয়ুর সমাপ্তিকাল বুঝতে পেরে ৪৮ মিনিটের মধ্যেই সবকিছু ত্যাগ করে ভগবানের অভয় পদ প্রাপ্ত হয়েছিলেন। মাত্র এক মুহূর্ত সময়, ৪৮ মিনিট। হে পরীক্ষিত, তোমার হাতে তো ৭ দিন সময় রয়েছে। খট্টাঙ্গ মহারাজ যদি ৪৮ মিনিটে ভগবত প্রাপ্ত হতে পারেন,
ভগবানকে লাভ করতে পারেন। তোমার হাতে 7 দিন অবশিষ্ট আছে, অতএব এই সময়টুকুর মধ্যে তুমি নিজের মঙ্গলের জন্য যা কিছু করা প্রয়োজন করে নাও। বিষয়টা হচ্ছে এরকম, এই জগতের সাংসারিক মানুষ যেমনি বলে, কি বলে, আর আসি কয়দিন, যা খাওয়ানের খায়ালো, হ্যাঁ, এই আর কি বিষয়টা। দেহান্তকাল উপস্থিত হলে মৃত্যু ভয়ে ভীত না হয়ে বৈরাগ্যরূপ অসি দ্বারা এই দেহ ও দেহানুবন্ধী স্ত্রী পুত্রাদিতে যে আসক্তি তা ছেদন করা কর্তব্য। বন্ধনকে কি করতে হয়? কোনো কেউ দড়ির বাঁধনে আছে, তো তার কি করা উচিত? দড়ির বন্ধনকে কি করা হয়? ছেদন করা হয়, কাটা হয়। দড়ি খুলবার সময় আছে, কাটো, সময় নষ্ট হচ্ছে। এখানে কিন্তু দড়ির বাঁধন খোলার কথা বলা হয়নি। কি বলছে? কেন বলছে এই কথা? বলতে পারতেন দড়ি তো খোলার জিনিস, তা কাটার জিনিস না, দড়িটা নষ্ট হবে। বলছে না, এজন্য নয়, খুললেও তো হতে পারে, কিন্তু ছেদন করার কথা এই জন্যই বলা হয়েছে। সময়টাকে কত মর্যাদা দেওয়া হলো। দড়ির বাঁধন খুলতে গেলে সময় বেশি লাগে, কাটতে গেলে শকুবের লাঙ্গল এক কোপে সেলি। তো বন্ধন খুলতে গেলে দেরি হবে, এই সময়টাই আমি নষ্ট করব কেন? কত বড় কথা। এই জন্য বলছে বন্ধন ছেদন। আর কি, কিসের দ্বারা? সাংসারিক বন্ধন কিসের দ্বারা ছেদন করবে? কুটারের দ্বারা সম্ভব? হ্যাঁ, অসির দ্বারা, তরোয়ালের দ্বারা, ধারালো তলোয়ার এসব দিয়ে হবে না। কি দিয়ে করতে হবে? বলছে বৈরাগ্য রূপ তলোয়ারের দ্বারা। বৈরাগ্য ছাড়া এই বন্ধন ছেদন করা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে এই পৃথিবীতে কেউ আমার নয়। সাংসারিক দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ মনে করতে পারে যে এর তো হৃদয় বলতে কিছু নাই, ভেতরটা শুধু পাথরের ন্যায়। যার হৃদয়টা সংসারের জন্য পাথরের মতো হতে পারে না, সে কোনোদিন ভগবানকে পাবে না। তার জীবন বিশ্রাম এখানেই শেষ। তো সংসারের ক্ষেত্রে কোনো খাতির নাই, এখানে বৈরাগ্য রূপ অসি দ্বারা ছেদন করতেই হবে। এই বন্ধনকে ছেদন করা ছাড়া কোনোভাবেই এর থেকে মুক্তি সম্ভব নয়। বৈরাগ্য গ্রহণ করে গৃহস্থাশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে পবিত্র তীর্থ জলে স্নান করে শুদ্ধ ও একান্ত স্থানে শাস্ত্রোক্ত কুশ মৃগচন্ম বা কম্বলের আসনে উপবিষ্ট হবে। আসনের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। বৈরাগ্য গ্রহণ করে গৃহস্থ আশ্রম ত্যাগ করে পবিত্র তীর্থ জলে স্নান করে, লোকে বলে এই কাজটা যে বিপদে আমি আছি ভরে গঙ্গার ডুব দিয়াম, বলে কিনা? আসলে মানুষ বুঝুক আর না বুঝুক, তত্ত্ব কিন্তু এটাই। অনেকে কিন্তু এইসব বলে যে এই গঙ্গা এবার ডুব দিতে হবে, এই বিপদ থেকে আমি মুক্ত হইলে করে গোবিন্দের নাম লইয়া গঙ্গার ডুব দিয়াম। বিষয়টা এরকমই, এই ডুবেই দিতে হবে। সংসার বন্ধনকে ছেদন করে গিয়ে আমাকে কি করতে হবে? এই পবিত্র তীর্থ জলে স্নান করে শুদ্ধ ও একান্ত স্থানে, একান্ত মানে আর কেউ নাই, আমি একলা, এক অন্ত, আর অন্ত নাই, আমি একলাই আছি এখানে, আমি আর তুমি। যদিও এখানে দেখা যায় না, তুমি যেটা ভগবানকে দেখা যায় না, তো আমি একলাই ওখানে আছি, একে বলে একান্ত, আর কেউ নেই এখানে। শাস্ত্রোক্ত কুশাসন, মৃগচর্মের আসন, হরিণের চামড়ার আসন অথবা কম্বলের আসনে উপবিষ্ট হবে। তারপর পরম পবিত্র ওম এই অক্ষরত্রয় অ উ ম গ্রথিত ব্রহ্মবাচক প্রণবের মনে মনে জপ করবে। এই ওমকে কি বলে? প্রণব।
প্রাণবায়ুকে বশীভূত করে মনকে স্থির করে মুহূর্তের জন্যও প্রণব বিস্মৃত হবে না। এই ওম শব্দকে বিস্মৃত হওয়া যাবে না, ভুলে যাওয়া যাবে না। নিশ্চয়াত্মিকা বুদ্ধিযুক্ত হয়ে প্রাণায়ামে স্থিরীকৃত মনের দ্বারা ইন্দ্রিয় রাজিকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত্ত করবে এবং কর্মের বাসনায় চঞ্চল মনকে বিচারপূর্বক স্থির করে ভগবানের মঙ্গলময় মূর্তিতে অভিনিবেশ করাবে। প্রশ্ন হতে পারে, আমরা তো ওম মন্ত্র কোনোদিন জপই করি না, যেখানে তো বলছে ওম মন্ত্রকে ভোলা যাবে না, যার যার পরম্পরা অনুযায়ী সে সেই মন্ত্রই জপ করবে। কিন্তু প্রাণায়াম করতে গেলে ওমের অপেক্ষা আছে। হ্যাঁ, এবং এখানে একটা কথা বলছে, ইন্দ্রিয়ের বিষয় থেকে মনকে মুক্ত করতে হবে। কিভাবে? ধরুন, এটা তো করতেই হবে। তো প্রথমে সেট করব কিভাবে? প্রথমে বলা হচ্ছে যে, উদাহরণস্বরূপ বলা যায়, আশেপাশে চতুর্দিকে সবাই বাদ্য বাজনা বাজাচ্ছে, দলে 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 দলে। কোনো অনুষ্ঠানে গেছেন আপনি, কোনো তীর্থে, তো এখন যদি আপনি বলেন যে এদের বাদ্য বাজনা বন্ধ না হলে আমি তো আমার সুরের মধ্যে মন দিতে পারবো না, তাইলে আর বাজানো হবে কেন? কারণ এগুলি বন্ধ হবে না তো। এটা তো কোনো না কোনো বাদ্য বাজনা ওখানে বাজতেই থাকবে। তখন কি করতে হবে? নিজের মনকে নিজের সুরের মধ্যে সেট করতে হবে। যেমন হুট করে যদি কাউকে বলা হয় আসরে কীর্তন হচ্ছে, যে তোমাদেরকে কীর্তন নিয়ে উঠতে হবে, তো এবার উঠতে গেলে সে হারমোনিয়াম মৃদঙ্গ বাজাবে, এই দলের এরা, এদের মন কিন্তু ওই এখানে কি কীর্তন হচ্ছে ওখানে যায় না, এরা নতুন করে কীর্তন সেট করে। এটা কিন্তু একটা কি, অন্য বিষয় থেকে এই বিষয়ের মধ্যে মনটাকে যুক্ত করা। তো আমি এক জায়গায় বসলাম, তো আমার আশেপাশে আমার প্রথমে শব্দ থেকে নিষ্ক্রান্ত হতে হবে। প্রথমে শব্দ, যে কিরকম চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় নয় আমার। এই জন্যই তো বলা হচ্ছে যে হরিনাম মনে মনে করা যাবে না। তুমি মনে মনে, যারা অনেক ঊর্ধ্বে চলে গেছেন তাদের বেলায় ভিন্ন। তো প্রথম অবস্থায় প্রাথমিক স্তরে ভক্তদের অবশ্যই নাম উচ্চারণ করে জপ করা উচিত। কেন? এই শব্দে তখন তার ফোকাস আসবে, নাইলে আসবে না। এই জায়গায় হচ্ছে মূল গুমর। কেন? কারণ সাউন্ড তো চতুর্দিকে অনেক প্রকার। আমি মনে মনে জপ করলে, আরে উচ্চারণ করে জপ করলে এর মধ্যে মন স্থির করা যায় না। আর মনে মনে জপ করলে কি কইতাছি সাপ না ব্যাং এগুলি ভুল হয়ে যাবে আরো, বরং চতুর্দিকের শব্দগুলি আমার কানে প্রবেশ করবে। তাই অনেক সময় আমরা কি করি, বাইরের কোনো কিছু যাতে না আসে আমরা জোরে জোরে কথা বলি। এরকম হয় কি না? যে চতুর্দিকে অনেক ঝামেলা, যেমন চতুর্দিকে যখন এই বিভিন্ন সাউন্ড শব্দ আসে তখন আমরা দরজা জানালা লাগাই দেই কিনা? গন্ধ আসলে দরজা জানালা লাগাই দেই বা ফ্যান ট্যান বন্ধ করে। ওইভাবে নিজের ইন্দ্রিয়গুলিকে একটা একটা করে সংকুচিত করতে হবে, এক জায়গায় স্থির করতে হবে। এই কথাটাই এখানে বলছে। এটা কঠিন কিন্তু অসম্ভব না, প্রতিদিন চেষ্টা করলে অবশ্যই সম্ভব। বলছে আমি 1 মিনিটও আমার মনকে এই আমার নাম জপে রাখতে পারি না, তখন কি করব? বলছে 1 মিনিট করো, আবার পরের দিন আর একটু বাড়াও। পরের দিন মানে এই আজকে যে বসছো, আচ্ছা দেখি 1 মিনিট অন্য কোনো কিছু চিন্তা না করে জপ করা যায় কিনা, তারপরে আবার একটু বাড়াও, 1.5 মিনিট 2 মিনিট, এভাবে সেট করতে হবে। স্থির চিত্তে ভগবানের শ্রী বিগ্রহের কোনো এক অঙ্গ ধ্যান করবে। যে কোনো একটা অঙ্গ ধ্যান করা যায়। এইভাবে এক একটি অঙ্গের ধ্যান করতে করতে প্রথমেই কি একটা না অষ্টকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ চিন্তন করতে পারবে? শুরুটা কোথার থেকে? নিশান্তর থেকে। এজন্য বলছে প্রথম অবস্থায় নিশান্ত লীলাটা কিছু করতে হবে না, শুধু পড়ে যাও। বলছে কিচ্ছু বুঝি না, বলছে বুঝতে হবে না, পড়ো। পড়তে পড়তেই এক সময় ভিতরে ঢুকে যাবে। কারণ আমার তো চেষ্টা, আমাকে এটা শিখতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে, এজন্য পড়তে হবে, পড়া বন্ধ করা যাবে না।
ফার্স্ট টু লাস্ট প্রতিদিন এই নিশান্ত লীলাটা, গৌড় লীলা এবং নবদ্বীপ লীলা পড়তে হবে, বুঝি আর না বুঝি। তো এটাই এই জায়গায় বলছে যে যে কোনো একটা অঙ্গের মধ্যে আগে নিজের মনটাকে স্থির করো। এখানে ভগবানের অঙ্গ নয় শুধু। কেউ যদি মনে করে আমার শুধু ভক্তির অনেকগুলি অঙ্গ, নববিধা ভক্তি, তারপর 64 প্রকার ভক্তি অঙ্গ, যে এখন কেউ যদি মনে করে যে আমার শুধু এই পড়তেই ভালো লাগে, পড়তে থাকো, তুমি এটা নিয়ে থাকো, আর কিছু করতে হবে না। কারণ বলছে তো যে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপজয়ে প্রেমের তরঙ্গ। যে কোনো অঙ্গ, এটা শুধু ভগবানের অঙ্গের বেলায় কেন, ভক্তির অঙ্গের বেলায় যে কোনো একটাকেও। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে গুরুদেবের কৃপায় আমরা বিভিন্ন অঙ্গ অনুষ্ঠান করার মতো সৌভাগ্য পেয়েছি। কিন্তু কেউ যদি মনে করে আমার এই কাজটা বেশি ভাল লাগে, সারাদিন করো, সমস্যা নাই। অন্য কাজ যদি না থাকে আর কি, থাকলে তো অন্যগুলি করতেই হবে। এতগুলি একদম মনে করো যদি সব আস্তে আস্তে একবার দুইবার খাওয়ার দরকার কি, থাল শুদ্ধা মুখের মধ্যে দেওয়া যায় না? এটা কি সম্ভব? চাইলে এইভাবে দৌড়াদৌড়ি করে একদম আজকেই ভগবান পেয়ে যাব, এটা সম্ভব নয়। একটা একটা অঙ্গ আমাদের আগে এই আর আগে পরে নয়, বলছে যে কোনো একটা অঙ্গের প্রতিও যদি কারো কারো ভালোবাসা জন্মে যায়, ভক্তি হয়ে যায়, আর কিছু দরকার নাই। হ্যাঁ, এরকম এই কথা বলছে। তো ধ্যানের বেলায়ও ভগবানের এক একটা অঙ্গ, শুরুটা তো ভগবানের চরণের তলা থেকে, যে প্রথমে ভগবানের চরণের তলা থেকে শুরু করো। এই চরণের তলা যতক্ষণ স্পষ্ট ভাবে আমার চোখের সামনে না আসছে, 1 বছর ধরে জব ধ্যান করতে থাকো, কথার কথা। তো এটা শেষ হইলে তারপর আরেকটা অঙ্গে যেতে হবে। আচ্ছা, স্থির চিত্তে ভগবানের শ্রী বিগ্রহের কোনো একটি অঙ্গ ধ্যান করবে। এইভাবে এক একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানের শ্রীরূপে এমনভাবে লীন করে দেবে যাতে বিষয়াদির লেশমাত্র চিন্তাও মনে না আসে। যেখানে গিয়ে মন একেবারে শান্ত হয়ে যায়, তাই ভগবান বিষ্ণুর পরম পদ। যা পেয়ে মন ভগবত প্রেম রূপ আনন্দে তন্ময় হয়ে যায়। ভগবানের ধ্যানের সময় মন যদি রজগুণে চঞ্চল বা তমগুণ দ্বারা বিমূঢ় হয়, তাহলেও নিরুৎসাহ না হয়ে, আমার দ্বারা চলতো না, হইতো না এটা, হ্যাঁ এটা আমার দ্বারা হইতো না, হ্যাঁ এই কথা বললে হবে না। নিরুৎসাহ না হওয়ার জন্য বলছে। নিরুৎসাহ না হয়ে যোগ ধারণা দ্বারা সেই মনকে বশে আনা দরকার। কারণ যোগ ধারণা রজ ও তমগুণকৃত রাগাদি মল সমূহ বিনাশ করে থাকে। ধারণা সম্যকরূপে অনুষ্ঠিত হয়ে স্থির হলে যোগী যখন নিজের পরম মঙ্গলময় আশ্রয় ভগবানকে দর্শন করে, তখনই ভক্তি যুগের প্রকাশ হয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, কোন সাধনের দ্বারা কোন বস্তুতে কি প্রকারে ধারণার অভ্যাস করা যায়, এবং স্বীকৃত স্বরূপেই বা কি, যার দ্বারা শীঘ্রই মনের ময়লা ধুয়ে যায়? প্রশ্ন করার সিস্টেম। শ্রী শুকদেব বললেন, হে রাজা পরীক্ষিত, আসন অভ্যাস, প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুর জয় ও বিষয়াসক্তি পরিত্যাগ করে নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা মনকে প্রথমে ভগবানের স্থূল রূপে নিবিষ্ট করতে হয়। চোখের সামনে যে চিত্রপট থাকুক, বিগ্রহ থাকুক, হ্যাঁ, ভগবানের এই স্থূল দেহ সমগ্র বিশ্ব, পূর্বেও যা কিছু ছিল, বর্তমানে রয়েছে অথবা ভবিষ্যতে হবে, সবকিছু যে রূপের মধ্যে দৃশ্য, সেই রূপেই ভগবানের স্থূল থেকে স্থূলতর বিরাট দেহ। বিরাট দেহ, পৃথিবী, সারা পৃথিবীর মধ্যে ভগবানের পুরো রূপটা আছে। যে কোথায় কোথায় আছে আগে ওখানে সেট করার জন্য বলছে। জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ব এবং প্রকৃতি, এই 7টি আবরণে এই ব্রহ্মাণ্ড
কোষরূপ শরীর শরীর আবৃত আছে। এই ব্রহ্মাণ্ড রূপ শরীরের মধ্যে অন্তর্যামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন, সেই ভগবানই ধারণার বিষয়, তাকেই ধারণা করা হয়। তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলে থাকেন যে পাতাল হলো সেই বিরাট পুরুষের চরণ যুগল। পাতাল ওই যে 14 ভুবনের মধ্যে নিজেকে সেট করতে হবে, সবার নিচে হচ্ছে পাতাল। পাতাল হচ্ছে ভগবানের দুই চরণ, চরণের অগ্র ও পশ্চাৎ ভাগী রসাতল। আগের এবং ভগবানের চরণের তো আগে পিছে আছে, আঙ্গুলের দিক আবার পিছনের দিক রসাতল। গুল্ফদয় হলো মহাতল। গুল্ফ এই যে এটা আর কি, গন্ডা গন্ডা। দুই জঙ্ঘা হলো তলাতল। জঙ্ঘা মানে জঙ্ঘা মানে উরু। বিশ্বমূর্তি ভগবানের দুই জানু হলো সুতল। জানু মানে হাঁটু, সুতল। উরুদয় হলো বিতল আর অতল, উরুদয়। আর মহিতল জঙ্ঘা, মহিতল জঙ্ঘা এবং হে পরীক্ষিত, তার নাভি সরোবরকে বলা হয় আকাশ। ভগবানের নাভিটা হচ্ছে আদি পুরুষ পরমাত্মার বক্ষস্থলেই স্বর্গলোক। বুক হচ্ছে স্বর্গ। গ্রীবা মহলোক, গ্রীবা হচ্ছে মহলোক। মুখ জনলোক, মুখ হচ্ছে জনলোক এবং ললাটকে তপলোক বলা হয়। সেই সহস্র শীর্ষ ভগবানের মস্তক সমূহই সত্যলোক। ভগবানের মস্তক হচ্ছে সত্যলোক। কোনটা? যেটা সত্যলোক হচ্ছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা বাস করেন। আমরা যেমন ভগবানের এই অভিষেক করাইতে গেলে কি মন্ত্র উচ্চারণ করি? সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ, আছে না? এটাই বলছে। ইন্দ্রাদি দেবগণ তার বাহু, 10 দিক তার কর্ণ। কান হচ্ছে 10টা দিক। আমরা 10টা দিক পড়ছি না? পূর্ব পশ্চিমাদি, 10টা দিক। শব্দ তার শ্রবণেন্দ্রিয়। চতুর্দিকে যে শব্দ হচ্ছে, এটা হচ্ছে ভগবানের শ্রবণেন্দ্রিয়। অশ্বিনী কুমার দ্বয় তার নাসাপুট। 2 কুমার হচ্ছে 2 নাসিকা। কে কে? 2 অশ্বিনী কুমার, নাসত্ব আর দস্র। ও গন্ধ ঘ্রাণেন্দ্রিয় এবং প্রজ্বলিত অগ্নি তার মুখ। অন্তরিক্ষ তার নেত্র গোলকদ্বয়। তার মধ্যে অবস্থিত সূর্য তার দর্শনেন্দ্রিয়। অর্থাৎ নেত্রের গোলকটা তো হচ্ছে কি অন্তরিক্ষ, আর এই যে চোখ দেখার ক্ষমতাটা, এটা হচ্ছে সূর্য। রাত্রি ও দিন তার অক্ষিপত্র। ব্রহ্মপদ তার ভ্রুবিলাস। অক্ষিপত্র মানে কি? পাতা আর কি? অক্ষি মানে চোখ, পাতা পত্র মানে পাতা। চোখের পাতা হচ্ছে দিন, আর দিন মানে কি? এই যে দিন, এই যে রাত। বলো, চোখ বুঝলে রাত আর চোখ খুললে দিন। তারপরে কি বলছে? ব্রহ্মপদ তার ভ্রুবিলাস। ব্রহ্মার পদ হচ্ছে ভ্রুবিলাস। জল তার তালু আর জিহ্বা হলো রস। বেদ সমূহকে ভগবানের ব্রহ্মানন্দ বলা হয়। বেদাদি গ্রন্থ সমূহ হচ্ছে ভগবানের ব্রহ্মানন্দ। এইটা হচ্ছে মাঝখানে ব্রহ্মানন্দ। এখানে সহস্র পদ্ম আছে। দাদা বলছিলেন না যে শরীরের মধ্যেই সব বোঝা যায়? এবার তত্ত্ব এটাই আসছে। এই মাথার মধ্যে এই জায়গাটা হচ্ছে একটা সহস্রদল পদ্ম আছে, 1000 পাপড়ি যুক্ত একটা পদ্ম। এই জন্য এটাকে বলে সহস্রার। যম তার দ্রংষ্টা। যম ঐত্য সবকিছু ধ্বংস মানে আহার করে, মানে গ্রাস করে। দেহ গেহাদিতে স্নেহাশক্তি তার দন্ত। এই সংসারের আসক্তি হচ্ছে দাঁত। আর জনমোহিনী মায়া হচ্ছে তার হাসি বা হাস্যবিলাস। এই অনন্ত সৃষ্টি তার কটাক্ষপাত।
লজ্জা তার উত্তরুষ্ট এবং লোভ তার অধরুষ্ট। এটা হচ্ছে উত্তরুষ্ট, এটা হচ্ছে অধরুষ্ট। ধর্ম হলো স্তন, অধর্ম হলো পৃষ্ঠ, ফিট। প্রজাপতি তার মূত্রেন্দ্রিয়, মিত্রাবরণ তার অন্ডকোষ, সমুদ্র তার কুক্ষিদেশ, আর বিশাল বিশাল পর্বত তার অস্থি সমূহ। অস্থিগুলি শরীরের বিশাল বিশাল পর্বত। হে রাজন, বিশ্বমূর্তি বিরাট পুরুষের নারী সমূহ হলো নদী সকল। বৃক্ষ হচ্ছে রোমকূপ। কত বড় শরীর চিন্তা করুন যা। বৃক্ষগুলি হচ্ছে রোমকূপ। পরম প্রবল বায়ু তার নিঃশ্বাস, কাল তার গতি এবং গুণ প্রবাহ, ত্রিগুণকে গতিশীল রাখা তার কর্ম। ভগবানের কর্ম কি? সত্য রজ তময় তিন গুণকে গতিশীল রাখা, আর বাকিগুলি অটোমেটিক হতে থাকবে। হে মহারাজ পরীক্ষিত, মুনিগণ মেঘ সমূহকে তার কেশকলাপ বলেন। ভগবানের যে চুল, এটা হচ্ছে মেঘ। প্রাত সন্ধ্যা ও সায়ং সন্ধ্যা তার আচ্ছাদন। মহাত্মাগণ বলেন যে অব্যক্ত মূলা প্রকৃতি তার হৃদয় এবং সর্ববিধ বিকারের হেতু চন্দ্রকে তার মন বলে থাকেন। চাঁদ হচ্ছে ভগবানের মহত্তত্ত্বকে সেই বিরাট পুরুষের চিত্ত বলা হয়, এবং রুদ্রকে অহংকার। ঘোড়া, খচ্চর, উট এবং হাতি তার নখ, এবং বনচর, মৃগ ও পশুগণের অবস্থিতি হলো তার কোটিদেশ, কোমর। নানা রকমের পক্ষীকুল তার বিচিত্র শিল্প নৈপুণ্য। স্বয়ংভুব মনু তার বুদ্ধি, এবং মনুর সন্তান মানব তার নিবাসস্থান। ভগবান তাই কই, যে বলছে ভগবান কোথায় থাকেন। গন্ধর্ব, বিদ্যাধর, চারণ ও অপ্সরাগণ তার সরোজাদি সপ্ত স্বরের স্মৃতি। 7টা সুর আছে না? কয়টা সুর? সারেগামা কয়টা? এটাই বলছে। এবং অসুরগণ তার শক্তি বল। ব্রাহ্মণ তার মুখ, ক্ষত্রিয় তার বাহু, বৈশ্য তার উরু, এবং শূদ্র সেই বিরাট পুরুষের চরণ। বিভিন্ন দেবতার নামে যে সব বড় বড় দ্রব্যযজ্ঞ অনুষ্ঠিত হয়, তাই তার কর্ম। হে মহারাজ পরীক্ষিত, বিরাট পুরুষের এই যে অবয়ব সংস্থান, এটাই হলো তার স্থূল শরীরের স্বরূপ, যা আমি তোমাকে বললাম। মুমুক্ষ ব্যক্তিগণ এই স্থূলতম পুরুষ দেহে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে থাকেন, কারণ এই পুরুষ শরীর ভিন্ন প্রপঞ্চে আর কোনো বস্তুই নেই। মানে মদ্দা কথা হচ্ছে, এক লাইনে যদি বোঝানোর চেষ্টা করি, সবকিছু যে কৃষ্ণময়, এটা আগে নিজের মনে সেট করো, এর আগে তুমি ভজনে ঢুকতে পারবা না। হিসাব বরাবর, এক লাইনে শেষ। পুরো গ্রহ এই অধ্যায়ে এক লাইনে বিশ্রাম। স্বপ্নে যেমন একই ব্যক্তি নিজেকেই বিভিন্ন বস্তু রূপে অবলোকন করে, অসুরদের কি বলা হয়েছে? শক্তি। বলছে তাহলে কিভাবে হয়? অসুররা কিভাবে? ভক্তরা কেন শক্তি না? বলছে অসুররাই তো শক্তি। অসুরেরা উৎপাত করে দেখেই তো ভক্তদের শক্তি বৃদ্ধি পায়, ভজন বৃদ্ধি পায়। অন্ধকার যদি না থাকতো, আলোর কোনো দাম থাকতো না, তো শক্তি কারা? এটাই। যে তোমাকে বিপদে ফেলে দিল, বিপদে যে ফেলছে সে আলাদা কথা, কিন্তু বিপদে পরে তোমার শক্তি বৃদ্ধি হবে। তো অসুরই তো শক্তি হইল। মানে বিপদের মধ্যে পড়লে তোমার বুদ্ধি আসবে যে এখন আমার কি করা উচিত। তুমি তখন বুদ্ধি বের করে নিজেকে স্ট্রং করবে। তা শক্তি কারা? বিপদেই তো শক্তি। তেমনি সকলের চিত্তবৃত্তি দ্বারা সকল বিষয়ের অনুভবকারী হলেন তিনি নিজেই। সেই সত্যস্বরূপ আনন্দনিধি ভগবানেরই ভজনা করা কর্তব্য। ব্রহ্ম ছাড়া অন্য কিছু আছে মনে করে তাতে আসক্ত হওয়া উচিত নয়। আছে কিছু ভগবান ছাড়া? নাই তো। কারণ এই আসক্তি জীবের অধপতনের হেতু। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাস্যাম সংহিতায়াম 2য় স্কন্ধে মহাপুরুষ সংস্থান বর্ণনে 1ম অধ্যায়। 2য় অধ্যায়
ভগবানের স্থূল ও সূক্ষ্ম রূপের ধারণা তথা ক্রমমুক্তি ও সদ্য মুক্তির বর্ণনা। শ্রী শুকদেব বললেন, প্রলয়াবসানে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমলাসন ব্রহ্মা, এই ধারণা বলেই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন এবং তার কৃপায় অমোঘদর্শী হয়ে প্রলয়কালে যা নষ্ট হয়ে গিয়েছিল সেই সৃষ্টি বিষয়ক স্মৃতি ফিরে পেলেন। ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি ও অব্যর্থ জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকম সৃষ্টি করলেন। বেদ সমূহের বর্ণন শৈলী এই রকম যে মানুষের বুদ্ধি স্বর্গ প্রবৃত্তি নিরর্থক নামের মোহে পড়ে সুখ প্রাপ্তির স্বপ্নে নিমগ্ন হয়ে সেদিকেই চালিত হয়। স্বর্গকে কি বলছে? নিরর্থক। কিন্তু সেই মায়াময় লোক সমূহে সে কোথাও প্রকৃত সুখ লাভ করতে পারে না। এই জন্য বুদ্ধিমান সাধক নানাবিধ নামযুক্ত ভোগ্য বস্তুর ততটুকু ভোগ করবেন শুধুমাত্র দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন। এই একই তো শিক্ষা। হ্যাঁ, ভালো না খাইবে, ভালো না পরিবে, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই ঘুরে ফিরে একই কথা। জগতের অসারতা সম্বন্ধে স্থির নিশ্চিত থাকবেন এবং ক্ষণমাত্রের জন্য অসাবধান হবেন না। দেহযাত্রা নির্বাহের জন্য বস্তু, আচ্ছা প্রকৃত আমরা যদি হিসাব করি, একটা সংসার চালানি কি খুব বেশি কঠিন? আসো কেন? একটা সংসার চালানো বেশি টাকার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে চাহিদা, আর কিছুই না। যে ব্যক্তি মাথার নিচে ইট দিয়া ঘুমাইতেছে স্টেশনে, তার ঘুম আমার থেকে ভালো হইতাছে। আমার তো সারা রাত ঘুম হয় না। কি দাদা, সারা রাত ঘুম হয় আপনার? কেড়ে হয় না? না, ওই কিছুই নাই তাদের, কোন রকমের দিন চলে। তা বিষয়টা কি? চাহিদা। সমস্যা হচ্ছে চাহিদা। তাহলে কারণ অতিরিক্ত চাহিদা এবং আমাদের অতিরিক্ত, এটাকে একটা শব্দ বলে যে এই কি বলছে, এই যে না আছে, ঠিক আছে, এই সিদ্ধ দিন চলে, এতে একটু ভালো হইলেন, একটু সহে তো জিব্বায় রসে মশে কষে কষে খাওন যা, বিষয়টা এইরকম আর কি। জগতের অসারতা সম্বন্ধে স্থির নিশ্চিত থাকবেন এবং ক্ষণমাত্রের জন্য অসাবধান হবেন না। দেহযাত্রা নির্বাহের জন্য বস্তু সামগ্রী কর্মফলবশত সতই প্রাপ্ত হলে বস্তু উপার্জনে পরিশ্রম করে ব্যর্থ না, কি বলছে, দেহযাত্রা নির্বাহের জন্য বস্তু সামগ্রী কর্মফলবশত সতই প্রাপ্ত হলে বস্তু উপার্জনের পরিশ্রম ব্যর্থ মনে করে তার জন্য কোনো চেষ্টা করবেন না। অজগর কি দইটা খাবার ধরে ইয়ের মতো, সিংহের মতো? খাবার অটোমেটিক তার সামনে আসে। এই কথাটাই বলছি। এই সুবিস্তৃত এই যে এই শ্লোকটা এখন আসছে, যেটা আমরা মাঝে মধ্যে বলি, সত্তাম স্কিতৌ কিম কপিশ কশিপ প্রয়াসৈর বাহৌ সসিদ্ধে উপবর্হণৈ কিম সত্যঞ্জলৌ কিম পুরুধান্য পাত্রা দিগ্বল্কলাদৌ সতি কিম দুকলৈ চিরানি কিম পথিন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাঙ্গ্রিপা পরভৃত সরিত হপ্যসুসন রুদ্ধা গুহা কিমজিত হবতি নোপসন্নান কস্মাৎ ভজন্তি কবয় ধন দুর্মদান
দান ধান, কি বলছে, এই সুবিস্তৃত ভূমিসজ্জায় সুখে নিদ্রা হলে সেই সুখ নিদ্রার জন্য দুগ্ধ ফেননিব শয্যাযুক্ত পালঙ্কের কি প্রয়োজন? মাটি আছে না ঘুমানোর জন্য? মাথার নিচে ইট দিয়েই ঘুমানো যায়। ভগবত কৃপায় শত সিদ্ধ বাহু থাকতে বালিশের কি প্রয়োজন? হস্তাঞ্জলি থাকতে বহুবিধ ভোজন পাত্রের আবশ্যকতা কি? হাতেই তো খাওয়া যায়, হাত লয়ে খাওন জানা, থাল বাসনের কি অপেক্ষা? বলকল পরিধান করে অথবা বস্ত্রহীন অবস্থায় দিগম্বর হয়ে থেকে জীবনযাত্রা নির্বাহ সম্ভব হলে বস্ত্রের কি প্রয়োজন? কেমন কথা বলছে, গাছের বাকল ছাকল ফরন যায় না। আমাদের যে পরম গুরুদেব, উনি এক কৌফিন পিন্দা থাকছে না? হ্যাঁ, পথিমধ্যে কি জীর্ণ বস্ত্র খণ্ড পরে থাকে না? রাস্তার মধ্যে ছিঁড়া বস্ত্র টস্ত্র পরে থাকে না? যদি মনে করো যে এটা কেমনে করে, কি উলঙ্গ থাকা সম্ভব? যে রাস্তার মধ্যে পড়ে থাকে না, শ্মশানের মধ্যে বস্ত্র পরে থাকে না, মানুষ নিলে দেখবা বস্ত্র ফালাই দিয়ে এগুলি সব তুললে লইবা। একজন সাধুর কিরকম চিন্তা। আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবা কি পড়তেন? কোন বস্ত্র পড়তেন? শ্মশানের বস্ত্রগুলি টুকায় আইনা পড়তেন। তারপর কি বলছে, পথিমধ্যে কি জীর্ণ বস্ত্র খণ্ড পরে থাকে না? ক্ষুধার্তের জন্য পরের জন্য জীবন ধারণকারী বৃক্ষ সকল ফল প্রদান করে সকলকে প্রতিপালন করে নাকি? গাছে ফল নাই? তৃষ্ণার্তের জন্য নদী সরোবর প্রভৃতি জলাশয় কি শুকিয়ে গেছে? জলের ব্যবস্থা আছে না? বাসস্থানের জন্য পর্বতের গুহা কি রুদ্ধ হয়ে গেছে? আরে ভাই, ভক্তবৎসল সর্বান্তর্যামী ভগবান শ্রীহরি কি শরণাগতকে রক্ষা করেন না? আগে করতেন, এখন করেন না নাকি? এই পরিপ্রেক্ষিতে বিবেকী পুরুষ ধনমদে মত্ত ধনীদের ভজনা কেন করবে? যারা ধনের ধান্দায় জীবন নষ্ট করে, ধনের কামড় সইতে না পেরে যাকে তাকে যা কিছু বলে দেয়, তাদের ভজনা কেন করবে? তাদেরকে আলগা তেল কেন দেবে? কোনো তেলের দরকার নাই, জলে যদি হয় হয়, নাহলে মরগা। তোমার আমার দরকার নাই, আমারে তোমার দরকার। হিসাব বরাবর, তোমাকে আমার দরকার নাই, আমাকে তোমার দরকার। ওই দিন আমরা একটা কথা বলছিলাম, দান করলে দানের মহিমা বেশি না দান গ্রহণকারীর মহিমা বেশি? হ্যাঁ, কেন? কারণ তুমি অবৈধ পথে উপার্জিত অর্থকে শুদ্ধ করার জন্য দান করো, কিংবা অবৈধ পথে নয়, শুধু তুমি বৈধ পথে উপার্জন করার পরেও যদি তোমার সম্পত্তিকে 5 ভাগে ভাগ না করো, এটা অবৈধ। তো তুমি তো যেহেতু এটাও অবৈধ, তো অবৈধটাকে বৈধ করার জন্য তুমি দান করছো। তো যিনি দান গ্রহণ করছেন তার ভজনের ক্ষতি হচ্ছে, তো লাভ কার হইছে? কাজেই একটা কথা সবসময় বলা হয়, যা হয় তা সবসময় দেখা যায় না, আর যা দেখা যায় তার সবসময় সত্য নাও হতে পারে। এটা হচ্ছে এই তত্ত্ব। তো ধনীদের ভজনা কেন করবে? ভগবানের ভজন করবে। এইভাবে বৈরাগ্যযুক্ত চিত্তে নিজ অন্তরে নিত্য বিরাজমান শতসিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য অনন্ত ভগবানকে সপ্রেমে সানন্দে একনিষ্ঠভাবে ভজন করবে। কারণ তার ভজনা দ্বারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়, অবিদ্যার নাশ হয়। অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহারও চরিত। পশুদের কথা তো আলাদা, দেখো তো কোন লাইনেতে কোন জায়গায় গেছে কথা। পশুদের কথা তো আলাদা, কিন্তু মানুষদের মধ্যে এমন কে আছে যে এই সংসার বৈতরণীতে নিমজ্জিত, নিজ কর্মফলজনিত দুঃখ ভোগে বিভ্রান্ত মানুষদের লক্ষ্য করেও ভগবানের চিন্তায় পরাণমুখ হয়ে অসৎ সংসার চিন্তায় বিষয় ভোগে কালাতিপাত করবে? যে
একটা ব্যক্তি তার মধ্যে যদি মনুষ্য জ্ঞান থাকে, সে চতুর্দিকেও দেখতে পাচ্ছে না, এত কষ্ট করার পরেও কারো মন পাওয়া যাচ্ছে না, স্বামী স্ত্রী ঝগড়া, মা বাবা সন্তানের সাথে ঝগড়া, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, চতুর্দিকে সব উৎপাত, এসব দেখেও কি তোমার মাথার মধ্যে জাগে না এসব আমার জন্য নয়? কেমন কথা বলছে! এইসব কথা কেউ যদি, আমি তো মনে করি এইসব কথা প্রতিদিন পড়া উচিত, পড়তে পড়তে যদি ভিতরে ঢুকে, না প্রতিদিনই পড়বা, না না প্রতিদিনই পড়তে থাকলে এক সময় দেখবা এই যে শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। আরে শিলা যদি গলে যেতে পারে, আমার ভিতর তো শিলা না, আমার ভিতরে মন বলতে কিছু আছে, ওটা হারিয়ে গেছে আর কি, এটা লুকিয়ে গেছে, ওটাকে খুঁজে বের করতে হবে। এত কিছু দেখার পরে ওই যে ঠাকুর মহাশয়ের কথাটা কি বললাম, স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায়, কত শত আপনারে হও সাবধান, এই কথাটা এখানে আসছে। কোন কোন সাধক নিজের শরীরের মধ্যে হৃদয় আকাশে চিরবিরাজিত ভগবানকে এক বিগত পরিমিত দেহরূপ ধারণা দ্বারা স্মরণ করেন। এক বিঘা দিই না, এটারে কয় নাকি এক বিগত, ভগবানের আকার হচ্ছে এরকম অঙ্গুষ্ঠ পরিমিত। তারা ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করেন। এক একজনের ধ্যানের সিস্টেম এক এক রকম, বলছে কেউ কেউ আবার এরকম ধ্যানও করেন। সেই পরম পুরুষের মুখ সদা সুপ্রসন্ন, বিশাল লোচন পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর। তিনি কদম্ব কুসুমের কেশরের মতো পীতবসন পরিহিত। কদম ফুলের কেশর, এটার কালার কিরকম, হলুদ, এইরকম হচ্ছে ভগবানের গায়ের পোশাকটা। মহারত্ন খচিত স্বর্ণাঙ্গদে তার বাহু চারটি পরিশোভিত। মস্তকে অপরূপ অতি উজ্জ্বল মহারত্ন নির্মিত মুকুট ও কানে কুণ্ডল শোভিত। তার চরণ কমল যেন যোগেশ্বরগণের হৃদপদ্মের মধ্যস্থলে সুরক্ষিত। তার বক্ষ দেশে শ্রীবৎসাদি গলদেশে কৌস্তুভমণি দুদুল্যমান। গলায় এবং বুকের উপর অম্লান পুষ্পগ্রথিত বনমালা সুশোভিত। কোটিতে মেখলা, মেখলা মানে কি? বালা না, কোমরের মধ্যে কি থাকে, বিছা, এটাকে বলছে মেখলা। কোটিতে মেখলা, অঙ্গলিতে দুর্মূল্য অঙ্গরীয়ক আংটি, চরণে নূপুর, মণিবন্ধে কঙ্কন, এটাকে বলে মণিবন্ধ। কারণ এই ওখানে তো সবাই নারী পুরুষ সবার একই অলংকার, আগে এরকমই ছিল। তারপর আভূষণ ইত্যাদি আভূষণ বিভূষিত, স্নিগ্ধ নির্মল নীলবর্ণ, ঘন কুঞ্চিত কেশকলাপে হাস্যোজ্জ্বল বদন সুশোভিত। রমণীয় আনন্দ ঘন উদার ও হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভ্রুভঙ্গি দ্বারা ভক্তদের প্রতি অনন্ত কৃপা বর্ষণ করছেন। এরূপ ধারণা দ্বারা যতদিন পর্যন্ত মন স্থির না হয়, ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ এই ধ্যান মূর্তি চিত্তের ধারণার দ্বারা তাকে অনবরত দেখার চেষ্টা করা উচিত। পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসি মাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের এক একটিকে বুদ্ধির দ্বারা ধারণা করা কর্তব্য। যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে, তেমন তেমনি মন স্থির হতে থাকবে। যখন একটি অঙ্গে মন পূর্ণভাবে নিবেশিত হবে, তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য। এই বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নন, তিনি দ্রষ্টা, সগুণ নির্গুণ সবই তার স্বরূপ। উনি নিরাকারও আবার উভয়ই তার স্বরূপ।
যতদিন পর্যন্ত তার প্রতি অনন্য প্রেমপূর্ণ ভক্তি না জন্মায়, ততদিন পর্যন্ত সাধকের নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানের শেষে যত্ন সহকারে একাগ্র চিত্তে বিরাট পুরুষের উপরি উল্লিখিত স্থূল রূপেরই ধারণা করা কর্তব্য। হে পরীক্ষিত, যোগী পুরুষ যখন এই মর্ত দেহ ত্যাগ করতে ইচ্ছা করবেন, তখন তিনি দেহ ত্যাগের কাল ও দেশের কথা ভাববেন না। তিনি অচঞ্চল চিত্তে সুখাসনে বসে প্রাণবায়ুকে জয় করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে অন্তর্মুখী করবেন। তদনন্তর নিজের নির্মল বুদ্ধি দ্বারা মনকে নিয়মিত করে মনের সাথে বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞে এবং ক্ষেত্রজ্ঞকে অন্তরাত্মাতে লয় করে দেবেন। তারপর অন্তরাত্মাকে পরমাত্মাতে লয় করে যোগী পুরুষ সেই পরম শান্তিময় অবস্থায় স্থিত হবেন। এরপরে তার আর কোনো কর্তব্য অবশেষ থাকবে না। এই স্থিতিতে সত্যগুণও থাকবে না, অতএব রজ বা তম গুণের আর কি কথা, সত্যগুণই তো থাকবে না, তখন সে গুণের অতীত হয়ে যাবে। অহংকার, মহত্তত্ব অথবা প্রকৃতিরও সেখানে অস্তিত্ব নেই। সেই স্থিতিতে যখন দেবতাদের নিয়ন্ত্রক কালেরও কোনো অধিকার থাকে না, তখন দেবতা বা তাদের অধীন প্রাণীদের অস্তিত্ব আর কি করে থাকতে পারে? ব্রহ্ম ব্যতীত কিছুই নেই, নেতি নেতি। এই প্রকার পরমাত্মা ছাড়া আর সবকিছু ত্যাগের চিন্তা করে এবং শরীর ও তৎসম্পর্কিত পদার্থে আত্মবুদ্ধি ত্যাগ করে ক্ষণে ক্ষণে পরমপূজ্য শ্রী ভগবৎ পাদ পদ্মকে গভীর প্রেমে হৃদয়ে আলিঙ্গন করে যে আনন্দ, সেই আনন্দই ভগবান বিষ্ণুর পরম পদ। সমস্ত শাস্ত্রই এই একই বিষয় প্রতিপাদন করে। শাস্ত্র জ্ঞান দৃষ্টির বলে যার বিষয় বাসনা বিদূরিত হয়েছে, এমন মননশীল যোগী এই প্রকারে দেহত্যাগ করবেন। যথা প্রথমে পার্ষ্ণি মানে পাদযুগল দ্বারা মূলাধার গুহ্যদ্বারকে হে মহারাজ, যদি কোনো যোগী ব্রহ্মপদ লাভ করতে ইচ্ছা করেন অথবা অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করে আকাশচারী সিদ্ধগণের সাথে বিচরণ করবেন মনে করেন, অথবা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় বিচরণ করবেন ইচ্ছা করেন, তাহলে তিনি দেহত্যাগ সময়ে মন ও ইন্দ্রিয় লয় না করে তাদেরকে সঙ্গে নিয়েই প্রাণবায়ু নির্গমন করবেন। হে মহারাজ, যোগীদের শরীর বায়ুর মতো সূক্ষ্ম,
যোগী ঋষিদের শরীর কার মতো সূক্ষ্ম? বায়ুর মতো। উপাসনা, তপস্যা, যোগ ও জ্ঞান সিদ্ধি যোগীগণের ত্রিলোকের বাইরে ও ভেতরে সর্বত্র স্বচ্ছন্দভাবে বিচরণের শক্তি থাকে। ওই যে ইচ্ছা হইলো আমি চলে গেলাম বৈকুণ্ঠে, চলে দেবর্ষি নারদের মতো মুনি ঋষিগণ যেতে পারতেন। কেবল কর্মের দ্বারা অর্থাৎ সকাম কর্ম সাধনে এই গতি কেউ লাভ করতে পারে না। হে পরীক্ষিত, যোগী মস্তকের সূক্ষ্ম ছিদ্রে ব্রহ্মপাদ প্রাপ্তির পথস্বরূপ জ্যোতির্ময় সুষুম্না নারীর দ্বারা যখন ব্রহ্মলোকের পথে প্রস্থান করেন, তখন প্রথমে তিনি আকাশ মার্গে অগ্নিলোকে গমন করেন। সেখানে তার অবশিষ্ট পাপসমূহ ভস্মীভূত হয়ে যায়। তদনন্তর নিষ্পাপ হয়ে উপরে অধিষ্ঠিত ভগবান শ্রীহরির শিশুমার নামক জ্যোতির্ময় চক্রে গমন করেন। এই শিশুমার চক্র ভগবান বিষ্ণুর বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণের কেন্দ্রস্থল। সেই চক্র অতিক্রম করে অত্যন্ত সূক্ষ্ম ও শুদ্ধ দেহে তিনি একাকী মহরলোকে গমন করেন। এই মহরলোক ব্রহ্মবিদ ঋষিগণেরও বন্ধনীয় এবং সেখানে কল্পকাল জীবী দেবতারা বিহার করেন। তারপর প্রলয়ের সময়ে অনন্ত দেবের মুখানলে জগৎ দগ্ধ হতে দেখে তারা ব্রহ্মার আয়ুষ্কাল দ্বিপরার্ধকাল স্থায়ী সিদ্ধ মহাপুরুষগণের বিমানাবলী বিরাজিত ব্রহ্মলোকে চলে যান। যখন পৃথিবী প্রলয়ের সময় আসবে তখন অনন্ত দেবের ভ্রুযুগল থেকে 11 জন মহাদেবের সৃষ্টি হবে। ইনারা হচ্ছেন একাদশ রুদ্র। ইনারা পৃথিবী ধ্বংস করবেন। সেই শোক সেখানে শোক নেই, দুঃখ নেই, বার্ধক্য নেই, মৃত্যুও নেই। সুতরাং সেখানে কোনো রকম উৎকণ্ঠা বা ভয় কোনোভাবেই থাকতে পারে না। সেখানে যে দুঃখ তা কেবলমাত্র এই জন্য যে যোগাদি সাধনে বিমুখ এবং অজ্ঞানজনিত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত জীবের দুঃখ দুর্গতি দেখে কৃপাবশত অন্তরের ব্যথা। ওখানকার লোকেদের ব্যথা কি, যে আমরা এখানে বিষয়ে পড়ে আছি। সত্যলোকগত যোগীগণ নির্ভয়ে নিজ সূক্ষ্ম শরীরকে পৃথিবী তত্ত্বে মিলিয়ে দেন এবং ক্রমে সপ্ত আভরণ ভেদ করেন। ক্রমান্বয়ে পৃথিবী জল অগ্নিমূর্তি ধারণ করে তারপর জ্যোতিরূপে এবং জ্যোতিরূপ থেকে বায়ুরূপে বায়ু ভাব প্রাপ্ত হয়ে বায়ু ভেদকাল উপস্থিত হলে ব্রহ্মের অনন্ত স্বরূপ বোধদায়ী আকাশমূর্তি প্রাপ্ত হন। এই সব স্থূল আবরণ বা মূর্তি অতিক্রম করার সময় তার ইন্দ্রিয় সকলও নিজ নিজ সূক্ষ্ম অধিষ্ঠানে লয় প্রাপ্ত হয়। ঘ্রাণেন্দ্রিয় গন্ধ তন্মাত্রে, রসনা রসতন্মাত্রে, নেত্ররূপ তন্মাত্রে, ত্বক স্পর্শ তন্মাত্রে, শ্রোত্রেন্দ্রিয় শব্দ তন্মাত্রে এবং কর্মেন্দ্রিয়গণ আপন আপন ক্রিয়া শক্তিতে মিলিত হয়ে নিজ নিজ সূক্ষ্ম স্বরূপকে প্রাপ্ত হয়। এইভাবে যোগী পঞ্চভূতের স্থূল সূক্ষ্ম আবরণ ভেদ করে অহংকারে প্রবেশ করেন। সেখানে সূক্ষ্ম ভূতকে তামস অহংকারে, ইন্দ্রিয়কে রাজস অহংকারে এবং মন ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা গণকে সাত্ত্বিক অহংকারে লয় করে দেন। তারপর অহংকারের সাথে লয় রূপ গতি দ্বারা মহত্তত্ত্বে প্রবেশ করে অবশেষে গুণত্রয়ের লয় স্থান প্রকৃতি রূপ আবরণে গিয়ে মিলিত হন। হে রাজন, মহাপ্রলয়ের সময় প্রকৃতি রূপ আবরণেরও লয় হয়ে যাওয়ার পর যোগী স্বয়ং আনন্দ স্বরূপ হয়ে নিরাবরণ রূপে আনন্দ স্বরূপ শান্ত পরমাত্মাকে প্রাপ্ত হন। যে যোগীর এই ভগবানময়ী গতি লাভ হয় তার আর সংসারে পুনরাগমন হয় না। মামার বাড়ির আবদার। ও কি কইতেছ, সাপ না ব্যাং কিছুই বুঝি না। হ্যাঁ, এই হচ্ছে তত্ত্ব, এত সহজ। হে রাজন, তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে বেদ কীর্তিত দ্বিবিধ সনাতন মার্গ সদ্য মুক্তি ও ক্রমমুক্তির কথা আমি তোমাকে বললাম। সদ্য মুক্তি ক্রমমুক্তি এগুলি এভাবে হয়, কিন্তু আমাদের সাধনাটা এরকম নয়, একটু ভিন্ন। যদিও সিস্টেমটা একই, কিন্তু ভিন্ন কোন জায়গায়? ভিন্ন হচ্ছে
আমাদের লক্ষ্য কি না, যে কোনো যেন তেন প্রকারেণ ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের সেবা ইত্যাদিতে যুক্ত থাকা, মানে এইসব করা আমাদের দ্বারা সম্ভব নয়। তো এই জন্য যুক্ত থাকা মানে এইরকম না যে সংসারের মধ্যে হাসছে এরা, কারণ এরা গড় থেকে ভগবান হয়তো চাইতেছে। মানে বিষয়টা হচ্ছে যুক্ত থাকা মানে যে যখন একজন ব্যক্তি ভগবানের সাথে যুক্ত থাকবেন, প্রথম অবস্থায় অন্য কিছু তার মধ্যে আসবে, কিন্তু সে যখন সর্বোচ্চ স্তরে চলে যাবে তখন আর তার কিছু মনে থাকবে না, কে স্বামী, কে স্ত্রী, কে সন্তান, ঘুরে ফিরে কিন্তু এই জায়গায়। কিন্তু তাদের মতো সিস্টেমটা না আর কি। মনকে এইভাবে গোবিন্দের সেবায় লাগাতে হবে 100%, এর আগে কোনো লাভ নাই। কিন্তু বিষয়টা একটু তাদের থেকে সহজ, কিন্তু তাদের থেকে সহজ মানে একদম সহজ না, কঠিন আছে, প্রায় অসম্ভব না। কল্পের আদিতে ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাসুদেব ব্রহ্মাকে এই দুই পথের কথা বলেছিলেন। সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান বাসুদেবে অনন্য প্রেমময়ী ভক্তি লাভ হতে পারে, তার থেকে কল্যাণকারী পথ আর কিছুই নেই। ওই যে যেটা আগে বললাম, উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে সম্পূর্ণরূপে যুক্ত হওয়া, বিষয় ত্যাগ করতেই হবে, এটার কোনো মাপ নাই। একাগ্র চিত্তে 3 বার বেদের তত্ত্ব বিচার করে, নিজের বিচার বুদ্ধি দ্বারা পর্যালোচনা করে, যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে অনন্য প্রেম হয়, ব্রহ্মা সেই মঙ্গলময় পথেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চয় করেছেন। এখানে একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে, যে কর্ম করলে ভগবানের সাথে প্রেম হয় এই কর্মটা হচ্ছে শ্রেষ্ঠ পথ, এই পথটা হচ্ছে শ্রেষ্ঠ পথ। এটাই আগে বললাম যে আমাদের সিস্টেম হচ্ছে এটা। সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাকে অনুভব করবার লক্ষণ মাত্র। প্রমাণ কি? প্রথম একটা কথা বলছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই যে পাতাল থেকে শুরু করে সত্যলোক পর্যন্ত, ভগবানের চরণের তলা থেকে শুরু করে ভগবানের সহস্রার মস্তক পর্যন্ত, এই যে বিষয়টা, এই ধ্যানের, এই ধ্যানটা আমাদের মধ্যে কিভাবে থাকবে? যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমাদের যে ভজন ক্রিয়াটা এরকম, অর্থাৎ তুমি চতুর্দিকে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছুর মধ্যে ভগবানকে দেখতে পাও কি না, এই জায়গায় আগে নিজেকে সেট করতে হবে। যেখানে বলছে জীবে প্রেম করে যেই জন, এটা হচ্ছে এই জায়গার কথা, খালি মুখস্থ করলে হইতো না। অর্থাৎ প্রত্যেকটা একটা ধূলিকণার থেকে শুরু করে, এটা আমরা জানি সবাই, একটা ধূলিকণায় ভগবান আছে, জানলে হবে না, এটা অনুভবের ভিতরে ঢুকতে হবে। দরজা না খুললে হবে না, অনুভবের দরজা যার খুলেনি সে শুধু মুখে বলবে হ্যাঁ আমি তো জানি, কারণ প্রত্যেকটা ধূলিকণার মধ্যে ভগবান আছে, এটা জানলে হবে না। যেমন প্রমাণ কি? যখন নামদেব কোথাও যাচ্ছেন, উনি রাস্তা জানেন না, তো উনি খাম্বাকে জিজ্ঞেস করলেন, প্রভু আমার গন্তব্য কোথায়? বলছে এই দিক দিয়ে যাও। খাম্বা বলছে এটার নাম কি? এটা হইলে এটা। বোঝা গেল? মিলছে কথাটা? আর এটা হচ্ছে যখন উনি শ্মশানের দিক দিয়ে যাচ্ছেন, এক ভূত আইসা সামনে দাঁড়াইছে, বলছে প্রভু তোমার কত রূপ দেখলাম, এত সুন্দর রূপ তো আর দেখছি না। তো এইবার ভূতের ভিতর তো ভগবান আছে, ভূতের ভেতর থেকে ভগবান বলছে নামদেব বলিহারি তুমি ভূতের মধ্যেও আমারে দেহ। আগে এই জায়গায় নিজেকে সেট করতে হবে যে সবার মধ্যে আমি, ভালো হোক মন্দ হোক, একটা ধূলিকণা হোক, একটা প্রাণী হোক, এমনকি একটা পাথরের মধ্যেও ভগবান আছে। আমরা জানি পাথরের কি নাই? প্রাণ নাই, পাথরের প্রাণ আছে, ভিতরে আছে, প্রাণ পাওয়া যাবে এটার ভিতরে। এটার ভিতরে যদি আমরা এটাকে যদি, একটা পাথরকে যদি ভাঙতে ভাঙতে গুঁড়া করতে করতে একদম সূক্ষ্ম স্বরূপে নিয়ে আসি, তখন এটার মধ্যে যন্ত্র ধরে দেয় হয় এটার মধ্যে কিলবিল করতেছে প্রাণী আছে কিনা। অণু পরমাণু এর মধ্যেও জীব আছে।
আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রাণী আছে, কোন জায়গায় নাই? হ্যাঁ, একদম প্রত্যেকটা একদম তিল পরিমাণ জায়গা নাই, সব জায়গায় প্রাণী আছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু বাইরে যেটা দেখি, রে শরীরটা ফেদা পড়ছে, পরিষ্কার করার লাগবে, তো টাল শুধু অপরিষ্কার। কারণ এটা ভিতর থেকে একদম, বাইরে না তুমি পরিষ্কার করছো, ভিতরে তো সব এগুলি সব অসার জিনিস, সব কি নশ্বর। তুমি উপরে পরিষ্কার করছো, উপরটা যেরকম ভিতরে তো আরো বেশি খারাপ, আরো বেশি খারাপ। একটা চামড়া সরাই দেওয়া মানুষের দিকে তাকাইতে পারো কিনা? তো সম্বন্ধটা, সংসারের সম্বন্ধটা হচ্ছে চামড়ার সম্বন্ধ। চর্ম রোগে আমরা রোগী, সুন্দর সুন্দর চামড়া দেখিয়া পরে বিয়া হাঙ্গাবো মানুষে। হ্যাঁ, তো চামড়ার সম্বন্ধ, এটা চর্ম রোগে রোগী আমরা। তাহলে এখানে কি বলছে? আচ্ছা, সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাকে অনুভব করবার লক্ষণ মাত্র। তিনি এই সকলের সাক্ষী, একমাত্র দ্রষ্টা, একমাত্র উনিই সবকিছু দেখছেন। বুদ্ধি প্রবৃত্তি দৃশ্য বস্তুর দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতএব বলতে হবে যে তাদের একজন দ্রষ্টা আছে এবং বুদ্ধি প্রবৃত্তি কারণগুলি একজন কর্তা দ্বারা পরিচালিত হয় বলতে হবে, কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না। কর্তা ছাড়া কর্ম আছে, আমরা পড়ছি না ইয়াতে ব্যাকরণে। এই দুটি প্রমাণ দ্বারা জীবাত্মার অস্তিত্ব বুঝতে পারা যায়। এবং অনেকে বলে ভগবান নাই, তো ভগবান নাই গুলি কর্ম করে কে? বলছে এটা অটোমেটিক হয়। বলছে তুই একটা বলদ। বলছে কেন? জীবন ভরা ফরছস কর্তার ইচ্ছায় কর্ম, কর্তা ছাড়া কোনো কর্ম আছে? আমরা কর্তৃকারক, করণ কারক এসব পড়ছি না? তে এখানে কর্তা ছাড়া তো কর্মই নাই কোনো। তে যদি কেউ বলে অটোমেটিক হইছে, তো হ্যাঁ তো বলদ, আর কিচ্ছু না। এই কথাটা এখানে এটার দ্বারাই বোঝা যায় জীবাত্মার অস্তিত্ব, পরমাত্মার অস্তিত্ব। এবং তারও অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায়। অতএব হে রাজন, মনুষ্য মাত্রেরই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে শ্রীহরি কথা শ্রবণ কীর্তন স্মরণ করা কর্তব্য। হে রাজন, সন্ত মহাত্মাগণ আত্মস্বরূপ ভগবানের মধুর চরিতামৃত প্রচারই করতে থাকেন। যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণ পাত্র পূর্ণ করে সেই মধুর হরি কথা পান করেন, তার বিষয় মলিন চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সমীপে গমন করেন। শেষের যে 4-5টা শ্লোক, এটার মধ্যে এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের ভজনটা কিরকম। তাহলে সহজে বোঝা যাবে। পুরোটা অধ্যায়, 2টা অধ্যায় বোঝার একমাত্র সহজ সমাধান হচ্ছে 33 থেকে 37। এখানে সব স্পষ্ট বিস্তারিত লেখা আছে। পিবন্তি য়ে ভগবত আত্মনসতাম কথামৃতম শ্রবণপুটেষু সম্ভৃতম পুনন্তি তে বিষয় বিদুষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরোহান্তিকম। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাম সংহিতায়াম 2য় স্কন্ধে পুরুষ সংস্থান বর্ণনম নাম 2য় অধ্যায়। আগামীকাল আমরা দেখব 3য় অধ্যায়, বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ। আমরা এটা আগামীকাল দেখব। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।